আচ্ছা 2 মিনিট টেন্স শেখা কি সম্ভব? হ্যাঁ, 2 মিনিটই টেন্স শেখা সম্ভব। আপনি যদি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আশা করছি এই ভিডিওটি দেখার পরে আপনার টেন্স নিয়ে আর কখনোই প্রবলেম ফেস করতে হবে না। জাস্ট 2টা মিনিট। তো দেখেন, টেন্স মানে কি? সময় বা কাল। তো এই টেন্সটাকে প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এবং এদেরকে প্রত্যেকটি কিন্তু কি আবার 4টি করে ভাগে বিভক্ত। তো আমরা প্রথমে কি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার অর্থাৎ আগে প্রেজেন্ট টেন্স নিয়ে আমরা আলোচনা করব। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট কি? বর্তমান কোনো কিছু চলছে, এবং পাস্ট অতীতে কোনো কিছু হয়ে যাওয়া ঘটনা। ফিউচার হচ্ছে কি? ভবিষ্যতে কোনো কিছু হবে। তো আমরা প্রথমে কি প্রেজেন্ট টেন্সটা দেখব। যারা একদমই টেন্স বোঝে না বা টেন্স চিনতে পারে না, তো আজকের ভিডিওটি দেখার পরে টেন্স নিয়ে আর কখনোই সমস্যা হবে না। তো প্রথমে আমরা দেখি প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের 4টি ভাগ কি? প্রথম আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনব? যখন দেখবেন কোনো সেন্টেন্সের শুধুমাত্র কি ভি ওয়ান থাকবে। ভি ওয়ান থাকলে সেটিকে কি বলবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে হলে আমাদেরকে অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি। জাস্ট অ্যাম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলেই কি সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হ্যাভ, হ্যাজ প্লাস ভিতরি। পারফেক্ট থাকা মানে কি? ভিতরি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। তারপর কি আছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। একটা জিনিস মাথায় রাখবেন, যখন কন্টিনিউয়াস শব্দ আসবে তখন সবসময় কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। এবং যখন পারফেক্ট শব্দটি আসবে তখন সবসময় কি? ভার্বের ভিতরি হবে। অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য কি হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো আমরা এবার দেখি পাস্ট টেন্সে। তো প্রথমে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে দেখবো? শুধুমাত্র দেখবেন যে সেন্টেন্সে ভি টু থাকলেই সেটি কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ প্রেজেন্ট টেন্সে যদি গো থাকে, তো পাস্টে সেটি থাকবে কি? ওয়েন্ট। তো আমরা শুধুমাত্র ভি টু দেখে চিন্তা করবো যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তো পাস্ট ইনডিফিনিট, তারপর কি থাকবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে দেখবো? যে বি ভার্বের অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। তো আমরা প্রেজেন্ট টেন্সে কি লিখছি? অ্যাম, ইজ, আর। তো পাস্টে কি লিখবো? ওয়াজ, ওয়ার। যে ওয়াজ, ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটি কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর আছে কি? পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্স হ্যাড প্লাস ভিতরি। যেহেতু পারফেক্ট শব্দ হয়েছে আমরা ভিতরি লিখবো। তো প্রেজেন্টে লিখছি হ্যাভ হ্যাজ প্লাস ভিতরি, পাস্টে কি আছে? হ্যাড প্লাস ভিতরি। তারপর কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা শুধুমাত্র এখানে হ্যাডের সাথে একটা বিন যোগ করে দিয়ে আইএনজি লিখবো ভার্বের সাথে। যে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এটি কি আছে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো কন্টিনিউয়াস শব্দ আসলে কি হবে? সবসময় ভার্বের সাথে আইএনজি। এখানে কি ছিল? পাস্ট কন্টিনিউয়াস। এখানে কি ছিল? ভার্বের সাথে আইএনজি। তাহলে আমরা প্রেজেন্ট এবং পাস্ট দেখলাম, বাকি আছে কি? ফিউচার টেন্স। তো ফিউচারটা আমরা এপাশে লিখতে পারি। আমরা যদি ফিউচারটা এখানে লিখি, তো ফিউচারে দেখবেন ফিউচার টেন্সটা আমাদের প্রথমে ফিউচার ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্সটা আমাদের চিনতে গেলে দেখতে হবে যে শ্যাল, উইল প্লাস ভি ওয়ান থাকবে। তো ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল, উইল প্লাস ভি ওয়ান। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্স শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কি আছে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ যখন দেখবেন কন্টিনিউয়াস শব্দটি আসবে তখন কি থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে। তো এখানে কি? ফিউচার কন্টিনিউয়াস, এই জন্য আমরা শ্যাল বি, উইল বি প্লাস ভার্বের সাথে আইএনজি অ্যাড করছি। তবে কি আছে? ফিউচার পারফেক্ট টেন্স। তো ফিউচার পারফেক্ট টেন্সে আমরা কি? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভি3 লিখবো।
শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভিথরি। যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, সেখানে কি থাকবে, পারফেক্ট শব্দটি থাকলে সেখানে কি ভিথরি থাকবে, এই জন্য শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস ভিথরি। বাকি আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমরা কন্টিনিউয়াসের সাথে এখানে কি শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, আমরা বিন শব্দটি যোগ করবো, কন্টিনিউয়াস আছে এই জন্য আমরা কি আইএনজি যোগ করবো। শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ কন্টিনিউয়াস শব্দটি আসলে আমরা সবসময় দেখবো কি আইএনজি। তো প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, প্রেজেন্টটা আমরা দেখবো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেখবো ভি1 থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকবে হচ্ছে অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি। তো এইভাবে যদি আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই স্ট্রাকচারগুলো শুধুমাত্র মনে রাখি, আমাদের কিন্তু টেন্স নিয়ে আর কখনোই সমস্যা হবে না। জাস্ট এগুলো একটু মুখস্থ করতে হবে, করলে টেন্সটা এরপর কি একদম সহজ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পরবর্তী